আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং দাখিল ২৬ তোমাদের জন্য নেক্সাস কোচিং সেন্টার থেকে আমরা এবারে যেই প্রস্তুতি কোচিং করাচ্ছি তার ফিজিক্স একটা এক্সাম হয়েছিল। ফিজিক্সের যেই দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়, সেই গতি অধ্যায়ের প্রশ্নটি আজকে সলভ করে দিচ্ছি, সিকিউ অংশটি। তো শুরুতে বলে রাখি, শুধুমাত্র গতি অধ্যায় এর সাথে সংশ্লিষ্ট নয়, এর সাথে কিছুটা বল অধ্যায় সংশ্লিষ্ট রয়েছে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে থাকি কোচিংয়ে, তো তারই একটি অন্তর্ভুক্ত ছিল গতি অধ্যায়। আসো আমরা প্রশ্নটি একটু সলভ করি। ওকে, দেখো প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে পড়ে দেখো। ৮০ কেজি ভরের একটি হরিণ ৭২ কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় ৭৫ মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা ২০০ কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। তার মানে এখানে একটি মানে গাছের আড়ালে লুকিয়ে থাকে একটি বাঘ কাকে তাড়া করতেছে? হরিণকে। আসো আমরা অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। ক খ এটা তোমরা নিজেরাই করতে পারবা। জড়তার সংজ্ঞা এটি ক্লাসে আলোচনা করা হয়েছিল, এবং বলের সংজ্ঞা খ নম্বরে যেটি দেওয়া রয়েছে 50 নিউটন বল বলতে কী বোঝো, এটিও আমরা ক্লাসে আলোচনা করেছি। তো গ এবং ঘ নম্বর প্রশ্ন ধরে মূলত আমি সলভ করে দিতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা কী কী দেওয়া আছে সেটি নিয়ে আগে আলোচনা করি। আসো, তো প্রথমেই আমরা এখানে লিখি গ নম্বর। তো প্রথমেই আমাদের যে অংশটি মূলত হচ্ছে করতে হবে, যে উদ্দীপক হতে পাই। আমরা উদ্দীপক হতে কি পাই? উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে আমরা পাই কি? যে বাঘের ভর, বাঘের ভর, বাঘের ভর, বাঘের ভরটা কি ছিল খেয়াল করো, দেখো 200 কেজি। তার মানে এটাকে আমরা ধরে নিই এম ইকুয়াল কত? 200 কেজি। এবং দেখো বাঘের এখানে একটা ত্বরণ দেওয়া আছে, তার মানে এটা কিসের মান? বাঘের ত্বরণ, অর্থাৎ এটা এর মান। এর মান কত দেওয়া আছে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। এবং দেখো এখানে সময়, দেখো খেয়াল করো, এখানে দেখো বলা আছে যে আচ্ছা, এই যে বাঘটি হরিণটিকে তাড়া করলো। আচ্ছা, গ নম্বর প্রশ্নটি দেখো, দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। তার মানে আমাদেরকে এখানে ইকের মান বের করতে হবে, টাইমের মান দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি বিষয়টা, তাহলে সময়ের মান দেওয়া আছে, সময় অর্থাৎ টি ইকুয়াল কত সেকেন্ড? 10 সেকেন্ড। আচ্ছা, এবং আর কি দেওয়া আছে এখানে? আদিবেগ, আদিবেগ। যেহেতু বাঘটি গাছের আড়ালে লুকিয়েছিল, তার মানে আদিবেগের মান কি হবে? 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এখন 10 সেকেন্ড পরে বেগ কী হবে সেটি আমরা বের করার চেষ্টা করব। তো 10 সেকেন্ড পর বেগ, যেহেতু এটা আদিবেগ ইউ আর শেষ বেগ, তার মানে কী হবে? ভি। ভির মান দেয়া নেই, ভির মান আমাদেরকে বের করতে হবে। এবং আরেকটা জিনিস এর সঙ্গে রয়েছে, 10 সেকেন্ড পরে প্রশ্ন যেটি বলেছে দেখো খেয়াল করো, যে 10 সেকেন্ড দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। তার মানে 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি, গতিশক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ক্লাসে পড়ানো হয়েছিল ইকে। ইকের মান কিন্তু দেয়া নেই, আমাদেরকে সেটি বের করতে হবে, ইকে ইকুয়াল ওয়াট। তাহলে আমরা জিনিসটা আরেকবার দেখার চেষ্টা করি। দেখো এই উদ্দীপকটি থেকে প্রশ্ন করা আছে যে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। তার মানে বাঘটা যে হরিণকে তাড়া করলো তার 10 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হলো? তো বাঘের ভর আমরা লিখেছি এম ইকুয়াল 200 সেকেন্ড, বাঘের ত্বরণ লিখেছি ইকুয়াল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমরা বাঘটি যেই সময়ব্যাপী দৌড়ালো টি, সেটি ইকুয়াল লিখেছি 10 সেকেন্ড, তার মানে তার সময়টা। এবং আদিবেগ, বাঘটি যেহেতু গাছের আড়ালে লুকিয়েছিল, তার মানে তার আদিবেগ ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড। এবং বাঘটি 10 সেকেন্ড দৌড়ানোর পরে তার যে বেগ, সেই বেগটা হবে নিশ্চয়ই শেষ বেগ। শেষ বেগের মান আমরা জানি না, 10 সেকেন্ড পরে বাঘটির গতিশক্তি ইকে, এটি আমাদের বের করতে বলেছে প্রশ্নে। আসো আমরা প্রশ্নটা একটু সলভ করি। তো আমরা জানি, তো এখান থেকে আমরা যে কাজটি করব, মূলত আমরা গতিশক্তি বের করার জন্য আমরা যেই সূত্রটি জানি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো সেখানে আমাদের এম এর মান লাগে এবং ভির মান লাগে। যেহেতু এম এর মান দেওয়া আছে, সেটি নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমাদেরকে শুধুমাত্র এই অংশটি কাজে লাগিয়ে আমাদেরকে ভির মানটা নিরূপণ করতে হবে বা বের করতে হবে। তো আমরা শুরুতে লিখি
আমরা জানি, হ্যাঁ দেখি আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা কি জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান কত 0, এর মান কত 1.5, টি এর মান কত 10 সেকেন্ড, যদিও ইউ এর কোনো ভ্যালুয়েশন নেই। 1.5 ইন্টু 10 দ্যাট মিনস 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আমরা ভির মান পেয়ে গিয়েছি। এখন আমরা আমাদের প্রশ্ন উল্লিখিত কাজে যাই। আবার আমরা কি জানি ইকে অর্থাৎ গতিশক্তি ইকুয়ালকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। হাফ কে এর মতো রাখো। এম এর মান কত, অর্থাৎ বাঘের যে ভরটি ছিল তার মান হচ্ছে 200 কেজি ছিল, এবং ভি মান আমরা পেলাম একটু আগে 15 মিটার পার সেকেন্ড, তারপরে স্কোয়ার। এখন এই ক্যালকুলেশনটা করলে আমরা হচ্ছে ক্যালকুলেটর প্রেস করলে যেটি পাই, যে তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর রয়েছে প্রেস করবা, এটার মান আসবে 22 অর্থাৎ 22,500 জুল। হ্যাঁ 22,500 জুল। দিস ইজ আনসার। আসলে গতিশক্তির একক এখানে জুল। হ্যাঁ আমরা এই ক্যালকুলেশন করলে গতিশক্তির একটা মান বা ভ্যালুয়েশন পাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ম্যাথটি সহজে বুঝতে পেরেছো। এই যে আমাদের প্রথম ম্যাথটি ছিল, সেই ম্যাথের গড় নাম্বার আমরা সলভ করে ফেললাম। যদি কারো কোনো সমস্যা বের হয় বা প্রশ্ন বের হয় অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।